আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ এবং কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে আর আমের সিজনের জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম লাবড়ি ভরা, মানে ম্যাঙ্গোতে পুর ভরা লাবড়ি আইসক্রিম। তো কিভাবে আমি বানাচ্ছি ম্যাঙ্গোর সাথে লাবড়ি আইসক্রিম, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফ্রেন্ড, ফটাফট বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গোতে আমেতে লাবড়ি আইসক্রিম। ম্যাঙ্গোর লাবড়ি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি চার পিস মতো আম নিয়ে নিয়েছি, পাকা আম। তো আমটির চয়েস পুরোটাই আপনাদের উপর, আপনারা বড় আম নিতে পারেন অথবা ছোট সাইজের আমও নিতে পারেন। তো আমি আম থেকে এই মুখটি কেটে ভেতর থেকে গুটলিটি, মানে আমের যে আঁটিটি আছে বিচাটি, সেটি বের করে একদম কুড়িয়ে ভালো করে বের করে নেব। এখান থেকে আমের যে আঁটিটি সেটি আমি বের করে নিলাম। এই দেখে নিন, পুরো আমটি ভেতরে রয়ে গেছে, জাস্ট গুটলিটি বের করে নিয়েছি। তারপর আমি বাড়িতেই লাবড়ি বানিয়ে নেব। বিশ্বাস করুন, এতটা সুন্দর খেতে হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। বাজার থেকে আইসক্রিম খেলে সকলেরই কম বেশি ক্ষতি হয়, তো আমি যদি বাড়িতে এইভাবে রকমের আইসক্রিম বানিয়ে খাই তাহলে খুবই মজা লাগবে, প্লাস ক্ষতিও হবে না। আর লাবড়ি বানানোর জন্য এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, যেটিকে একদম ভালো করে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে একদম ঠিক করে নেব। এখানে আমি ইন্ডেক্স ব্যবহার করলাম, কিন্তু দেখলাম দুধটি খুব ভালো ঠিক হওয়ার বদলে একটু কেমন হয়ে গেল। যাই হোক, আমি একদম মিডিয়াম ফ্লেমে দুধটি ভালো করে ফুটিয়ে একদম ঠিক করে নেব। আপনাদের কাছে যদি কাস্টার্ড থাকে তাহলে এখানে একটু কাস্টার্ড ব্যবহার করতে পারেন, অথবা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমেই বললাম ইন্ডেক্সে দুধটি একটু বলক বেশি দিয়ে দিয়েছিল, তাই আমি আবারও গ্যাসে নিয়ে চলে এলাম। এই অবস্থায় আমি 2-3টে এলাচ দিয়ে দিয়েছিলাম ও হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এতে কী হবে, দুধটি খুব ঠিক হয়ে যাবে। এখানে গুঁড়ো দুধ থাকলে দেবেন, তাহলে দেখবেন লাবড়ির স্বাদটি আরও সুন্দর লাগবে। আর দেখবেন যখন লাবড়িটি রেডি হয়ে গেছে, কালারও পরিবর্তন হয়ে গেছে। আরও যদি কালার চান তাহলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুধটি সামান্য ঠিক হয়ে এসেছে, এখন পুরোপুরি রেডি হয়নি লাবড়ির জন্য। এইভাবে আমি নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। নেড়ে নেড়ে পুরো লাবড়িটি রেডি করে নেব। আর এখানে দেখে নিন, আমার লাবড়িটি একদম রেডি হয়ে গেছে। কালারও কতটা পরিবর্তন হয়েছে আর কতটা ঠিক হয়েছে আপনারা দেখেও বুঝতে পারছেন। তারপর এটি যখন আমি ফ্রিজারে দেবো তো খুব সুন্দর একটি মজাদার লাবড়ি রেডি হয়ে যাবে। তারপর প্রথমেই আমি গুটলি বের করে নিয়েছিলাম। এই অবস্থায় আমি লাবড়িটি চামচে করে করে পুরো আমটির ভিতরে পুর ভরে দিব। এইভাবে আমি আমটির মধ্যে দিয়ে দিলাম লাবড়ি, আর হাসলাম কারণ আমের মধ্যে মাছি এসে যাচ্ছিলো। কারণ আপনারা হয়তো সবাই জানেন যে আম কাটলে মাছি আসে, তো মাছি এসে যাচ্ছিলো। তাই এই অবস্থা আমি একে একে কাপের মধ্যে বসিয়ে রেখেছিলাম, কারণ উল্টে যাবার ভয় আছে। তাই তো আমি একটা ভুল করে ফেলেছিলাম, এখানে আমের যে মুখটি কেটে রেখেছিলাম সেটি যদি চাপা দিয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমি আর চাপা দিতে ভুলে গেছিলাম। এই অবস্থাতে আমি ফ্রিজারে ম্যাক্সিমাম ওভারনাইট রেখে দিলাম। তারপরে সকাল হতে আমি বের করে নিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর একটি আমের আইসক্রিম রেডি হয়েছে। বিশ্বাস করুন, এত সুন্দর খেতে লাগছিল। তো এইভাবে আমি ছিলেও কাটতে পারতাম, কিন্তু আমি এই অবস্থায় খোলাসহ কেটে নিলাম। আর ভিতর থেকে চামচে করে করে কুড়িয়ে বের করে করে একদম একটি কালারের আম খেয়ে নিলাম। ঠিক লাবড়ি আর ম্যাঙ্গো ফ্লেভার, এত সুন্দর আইসক্রিমটি বানিয়েছি আর খেতেও এত দুর্দান্ত হয়েছে। আপনারা গরমকালে এই আমের সিজনে, আম তো খুবই কম দাম আর দুধও কম দাম, খুব বেশি খাটনিও না, বুঝতেই পারছেন তো। তো এই ব্যবস্থা